সন্ধেবেলা চপ সিঙ্গারা খেতে কার না ভালো লাগে, কিন্তু দোকান থেকে সবসময় কেনা সম্ভব হয় না। তাই আজ বানিয়ে ফেললাম ডিম আলুর চপ। নমস্কার, অঞ্জনাস কুকারিতে সবাইকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি একটি মুখরোচক আইটেমের রেসিপি নিয়ে, ডিম আলুর চপ। অত্যন্ত সুস্বাদু, বাড়িতে সহজেই বানিয়ে ফেলা যায়। চলুন তাহলে দেখে নিই রেসিপিটি। এর জন্য 8টা সেদ্ধ ডিম নিয়েছি। ডিমগুলো ছাড়িয়ে দুভাগ করে নেব। আমি 8টা ডিম নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। এই ডিম আলুর চপ খেতে ভীষণই সুস্বাদু হয়। আমি জানি আপনারা সকলেই এই রেসিপি জানেন, হয়তো আমার থেকে আরো ভালো জানেন। তবুও আমি যে পদ্ধতিতে বানাচ্ছি সেই পদ্ধতিতে বানিয়ে দেখুন, ভালো লাগবে। 8টা ডিম থেকে সর্বমোট আমার 16টা চপ হবে। আপনারা আপনাদের প্রয়োজন মতো বানাবেন। একটু কষ্ট করে বানিয়ে রাখলে বাড়িতে অতিথি আপ্যায়নে খুব কাজে লাগে। চায়ের সঙ্গে দিলে সকলেই তারিফ করতে বাধ্য। এরপর ডিমের টুকরোগুলোতে প্রয়োজন মতো লবণ ও সামান্য হলুদ ও লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিলাম। এতে চপের ভেতরে টেস্ট খুব ভালো হয়। হলুদ ও লঙ্কা গুঁড়োর জায়গায় গোলমরিচের গুঁড়োও দেওয়া যায়, তাতেও খেতে ভালো লাগবে। আপনাদের যেটা হাতের কাছে থাকবে সেটাই দেবেন। এই পদ্ধতিতে চপগুলো এতটাই সুস্বাদু হয় যে আর দোকান থেকে কেনার প্রয়োজন হবে না, বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। এখন আলুর পুর বানানোর জন্য 6টা সেদ্ধ আলু নিয়ে খোসা ছাড়িয়ে ভালোভাবে চটকে মেখে নিলাম। আলুগুলো কুকারে দিয়ে প্রয়োজন মতো জল ও লবণ দিয়ে 4টে স্টিম দিয়ে নিয়েছিলাম ও কিছুক্ষণ কুকারে রেখে দিয়েছিলাম। তারপর কুকার থেকে বের করে ঠান্ডা হলে কাজে লাগিয়েছি। সেদ্ধ আলুগুলো চটকে নিতে হবে। যদি ডুমো ডুমো থাকে তাহলে পুর বানানোর সময় একদম পেস্ট করে নিতে হবে। এবার কড়াইতে 2 থেকে 3 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এটা আমি সর্ষের তেলেই বানাবো, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেল হালকা গরম হলে এর মধ্যে 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলে রসুন আর ছিটকে বাইরে পড়বে না। নাড়তে নাড়তে যখন রসুন থেকে ভাজা গন্ধ বেরোচ্ছে তখন এর মধ্যে একে একে 1/2 কাপ টমেটো কুচি, 1 কাপ পেঁয়াজ কুচি ও 2 চামচ মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। সবকিছু দিয়ে আবারও ভালোভাবে নাড়তে লাগলাম। এই কাঁচা সবজিগুলো যতক্ষণ পর্যন্ত না একটু নরম হচ্ছে ততক্ষণ ভাজতে হবে। এখানে যে সবজির পরিমাণগুলো আমি দিয়েছি তা 6টা আলুর হিসেবে দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। নাড়তে নাড়তে সবজিগুলো একটু নরম হলে এর মধ্যে 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দেওয়ার পরে আবারও সবকিছু ভালোভাবে মেশাতে লাগলাম। আদার সঙ্গে সবজিগুলো ভালোভাবে যাতে দ্রুত সেদ্ধ হয়ে যায় সেই জন্য এর মধ্যে প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিলে এই সবজিগুলো দ্রুত সেদ্ধ হয়ে যায়। লবণ দেওয়ার পরে আবারও সবকিছু ভালোভাবে মেশাতে লাগলাম। নাড়তে নাড়তে সবজিগুলো যখন একটু মজে এসেছে তখন এর মধ্যে একে একে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর সবজির সঙ্গে সব মশলাগুলো ভালোভাবে কষতে লাগলাম। মশলা কষতে কষতে যখন তেল ছাড়তে শুরু করেছে তখন এর মধ্যে মেখে রাখা সেদ্ধ আলু দিয়ে দিলাম। এই সেদ্ধ আলুর সঙ্গে মশলা খুব ভালোভাবে মেশাতে হবে, তাই আলু দেওয়ার পরে আবারও সবকিছু ভালোভাবে মেশাতে লাগলাম। এখানে একটা কথা বলে রাখি, এই ধরনের ডিমের চপ বা আলুর চপ জাতীয় কোনো কিছু বানাতে হলে অবশ্যই একটু আঠালো টাইপের আলু ব্যবহার করবেন। আমাদের এখানে সবচেয়ে বেশি পাওয়া যায় যে দুটি আলু, যেমন চন্দ্রমুখী ও জ্যোতি, এর মধ্যে জ্যোতি আলু দিয়ে করবেন, তাতে চপের শেপ দিতে সুবিধে হবে। এখন আলুর পুরের মধ্যে একটু লবণ কম ছিল বলে সামান্য লবণ দিয়ে দিলাম ও আলুর মধ্যে স্টিকি ভাব আনার জন্য 1 চা চামচ ময়দা ও 1 চা চামচ কর্নফ্লোর দিয়ে আবারও সবকিছু ভালোভাবে মেশাতে লাগলাম। এই ধরনের চপ বানানোর জন্য আলুর পুর অবশ্যই আঠালো হতে হবে। একটু দেখে নিলাম এখনো আলুর পুরে একটু স্টিকি ভাব কম আছে, তাই আরো 2 চামচ ময়দা দিয়ে দিলাম। বেশি ময়দা দেবেন না, প্রয়োজন মতোই দেবেন। বেশি দিলে কিন্তু স্বাদটা ভালো থাকবে না। ময়দা দেওয়ার পরে আবারও সবকিছু ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার আলুর পুর অলমোস্ট কমপ্লিট, তাই এর মধ্যে 1 চা চামচ ভাজা মশলার গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো ও 1/2 কাপ ধনেপাতা কুচি দিয়ে আবারও সবকিছু ভালোভাবে মিশিয়ে দিলাম। এই ধরনের পুর দিয়ে আলুর চপও বানিয়ে নিতে পারেন, সেটাও খেতে দারুণ হবে। তবে আমি তা করব না, আমি ডিম আলুর চপ বানাবো। দেখুন আলুর পুর সম্পূর্ণ হয়ে গেছে, কি সুন্দর কড়াই থেকে ছেড়ে আসছে। এবার এই পুরের মধ্যে ধনেপাতা ও ভাজা মশলার গন্ধ যাতে ভালোভাবে ঢোকে সেজন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ বাদে আলুর পুর ঠান্ডা হলে ফিরে এলাম। এবার ডিমের চপগুলো বানিয়ে নেব।
তাই হাতে সামান্য তেল লাগিয়ে নিয়ে লেচির সাইজে আলুর পুর নিয়ে তার মধ্যে একটা ডিমের টুকরো দিয়ে চপের শেপে গড়ে নিলাম। আশা করি কিভাবে করছি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক একইভাবে সবগুলো ডিমের চপ গড়ে নিলাম। এই ডিম আলুর চপ বানানো খুব সহজ, একটু সময় লাগে বটে, তবে কষ্ট করে বানালে খেতেও কিন্তু দারুণ লাগে। একটা জিনিস খেয়াল রাখবেন, আলুর পুরের মধ্যে কিন্তু যেন কোনো গোটা আলু না থাকে। দানা দানা টাইপের আলু থাকলেও কিন্তু ভালো হবে না, একদম স্মুথ পেস্ট হতে হবে। এবার চপগুলো ডিম ও বিস্কুটের গুঁড়ো দিয়ে বানাবো, তাই একটা বাটির মধ্যে দুটো ডিম ভেঙে নিলাম। এবার ডিমের মধ্যে প্রয়োজন মতো লবণ ও সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর ডিমের মধ্যে 3 থেকে 4 চা চামচ মতো দুধ দিয়ে দিলাম। দুধ দিলে ডিমের পরিমাণটা কম লাগে, তাই আপনারা আমার মতো যদি ডিমের পরিমাণ কমাতে চান সেক্ষেত্রে দুধ ব্যবহার করতে পারেন। দুধ দিয়ে ডিমগুলো খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। ডিম ফেটিয়ে রেডি করার পর একটা ট্রেতে কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়ে নিলাম। ব্রেড ক্রাম্বসের বদলে বিস্কুটের গুঁড়ো অথবা কর্নফ্লেক্সের গুঁড়ো ব্যবহার করা যায়, সব ক্ষেত্রেই খেতে স্বাদ হয়। ব্রেড ক্রাম্বসের মধ্যে সামান্য পরিমাণে লবণ ও লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলাম, এতে চপের উপরের কোটিংটার স্বাদ ভালো হয়। পাউরুটির গুঁড়ো, বিস্কুটের গুঁড়ো ও কর্নফ্লেক্সের গুঁড়ো এই তিনটির মধ্যে যে কোনো একটি দিয়ে বানাতে পারেন, এতে স্বাদের কোনো হেরফের হয় না। এবার একটা একটা করে চপ নিয়ে প্রথমে ব্রেড ক্রাম্বসের একটা কোটিং দিয়ে নিয়ে ফ্যাটানো ডিমের মধ্যে দিয়ে দিলাম ও ডিম থেকে তুলে আবারও ব্রেড ক্রাম্বসের একটা কোটিং দিয়ে নিলাম। দেখুন কিভাবে আমি করছি। আমি এখানে ডাবল কোটিং দিলাম, আপনারা নিজেদের পছন্দ মতো করবেন। এই প্রসেসটা ভীষণই কমন, সকলেই জানেন, তাই আর বিশেষ কিছু বললাম না। তবে চপগুলো 2 বা 3টে কোটিং এর বেশি দেবেন না, খেতে ভালো লাগবে না। আসলে চপের বাইরের আবরণটা যদি বেশি পুরু হয়ে যায় তাহলে চপের স্বাদটা একটু কমে যায়, তাই বুঝে করবেন। আমি এখানে ডাবল কোটিং করলাম, এটাই আমার কাছে পারফেক্ট মনে হয়। এই ব্রেড ক্রাম্বস আমি বাড়িতে বানিয়ে নিয়েছি, একটু কষ্ট করে বানিয়ে নিলে কিনতে হয় না। বাড়ির বানানো জিনিস অনেক পিওর হয়, তাই চেষ্টা করবেন বাড়িতে বানিয়ে নিতে। কিছুই নয়, বেশ কয়েকটি পাউরুটি নিয়ে গ্রাইন্ডার জারে গুঁড়ো করে নিয়ে শুকনো কড়াইতে ভেজে নিলেই ঝুরঝুরে ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে যায়। তারপর এয়ারটাইট কন্টেনারে ভরে অনেক দিন রেখে দেওয়া যায় আর বিভিন্ন রেসিপিতে কাজে লাগানো যায়। আমি এটাই করি। এবার চপগুলো ভেজে নেওয়ার পালা, তাই কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল হালকা গরম করে একে একে চপগুলো দিয়ে দিলাম। তারপর হালকা আঁচে উল্টে পাল্টে কিছু সময় ধরে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিলাম। চপগুলো বেশি আঁচে কখনোই ভাজবেন না, সেক্ষেত্রে বাইরের কোটিংয়ে দ্রুত রং এসে যাবে কিন্তু ভেতরে কাঁচা থাকবে। তাই মিডিয়াম টেম্পারেচারে উল্টে পাল্টে ভেজে নিলেই পরিবেশনের জন্য প্রস্তুত ডিম আলুর চপ। সসের সঙ্গে প্লেটে সাজিয়ে গেস্টের সামনে রাখলে জিভে জল আসতে বাধ্য। তাই দোকান থেকে না কিনে বাড়িতে একটু কষ্ট করে বানিয়ে ফেলুন, এর স্বাদ হয় অতুলনীয়। একটা খেয়ে মন ভরবে না, আরো কয়েকটা খেতে ইচ্ছে করবে। বন্ধুরা, এবার বিদায় নেওয়ার পালা। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।